বন্ধুরা, আমি সপ্তপর্ণীর মধুমিতা বলছি। জন্মাষ্টমী নিয়ে কিছু কিছু ভিডিও করেছে আমার বন্ধুরা, বাদবাকি বন্ধুরা। আমি শারীরিক কারণে সেভাবে করতে পারিনি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। पितमात स्वामी सखा तुम्ही हो, पितमात स्वामी सखा तुम्ही हो, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, आमी सप्तपर्णीर समिता। আজকে আমার বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে খুব ছোট্ট করে একটা আয়োজন করেছি। আমার গোপুসোনাকে আমি নিজে হাতে সমস্ত কিছু বানিয়ে দিয়েছি। খুবই সামান্য, তবুও আমার খুব ভালো লাগছে যে আমি এই পরিস্থিতিতেও আমি নিজে হাতে করে সব কিছু বানিয়ে আমার গোপুসোনাকে দিতে পেরেছি। তোমরা সবাই দেখো, সবাইকে গোপুসোনা ভালো রাখবেন এই আশা রাখছি। আর যখন মায়ের বাড়ি যখন হলো 1909 সালে নতুন বাড়ি করে স্বামী শারদানন্দজি শিশু মায়ের জন্য, তারপরে ললিত বাবু তার নিজের গাড়িতে মাকে এখানে একবার নিয়ে এসেছিলেন। আর নবকুমার ঘোষ তার জন্য তার বাবুরা তাকে সাপোর্ট করে। তারপরে শেষে আমরা দেখছি পরে জনগণ যেটা অধিগ্রহণ করে, সেটা হলো 1943 এটা করা হলো। কিন্তু তার আগে নাট মন্দিরটা মোটামুটি কমপ্লিট হয়েছিল, এটা মন্দিরও হয়েছিল। কিন্তু আমাদের নেওয়ার পরে যখন এটা যোগ বিনোদ মহারাজ ছিলেন, তখন শিশি মা শারদা দেবী এসছিলেন, যেন যোগ বিনোদ মহারাজ তাকে নিজে বলেছে, মা আপনি আসুন আসেন। তারপরে ওনাকে এখানে নিয়ে এসেছিলেন, আর তখন তাকে দিয়ে তিনি এটা জন্মদিবস, শুভ আবির্ভাব দিবস। তিনি আমাদের দেশের প্রথম রাজনীতিক এবং কূটনীতিকও বটেন। তার যুগে যুগে তার আবির্ভাব, তার দশাবতার, 10 বার তিনি 10 রকম অবতার হিসেবে পৃথিবীতে এসেছেন। তার মুখ নিঃসৃত বাণী থেকে তৈরি হয়েছে গীতা, যে গীতা কৌরবের বিপক্ষে এবং পাণ্ডবের পক্ষে যুদ্ধে লড়ার জন্য একটা সম্পূর্ণ মানসিক দাওয়াই। আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা শুধু গীতা পড়েননি, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও গীতা পড়েছেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, 108টা নামে সবাই ওনাকে ডাকেন। আজকের কৌরবের সভায়, রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন কৃষ্ণ কিন্তু তার ওই বস্ত্রহরণের লজ্জা থেকে তিনি সেই লজ্জা নিবারণ করেছিলেন। আজ আমাদের দেশে দ্রৌপদী, সমস্ত নারী সমাজ, তিনি যেন ওইভাবেই তার হাতে করে যেন তাদের লজ্জা নিবারণ করেন, তাদের সমস্ত রকম কষ্ট দুঃখ থেকে তিনি যেন তাদের মুক্তি দেন। আমাদের কৃষ্ণ অতীব প্রাণের একজন। তার আরেকটি নাম মধুসূদন। আমরা ছোটবেলায় পড়েছি না, যে মধুসূদনের দইয়ের হাড়ি যেন কখনো না শেষ হয়। আমাদের জন্য যেন সেই দইয়ের হাড়ি সব সময় উন্মুক্ত থাকে, তার করুণা ধারায় যেন আমরা সব সময় ভিজে থাকি, এবং তিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং আমাদের সকলের মঙ্গল করেন। আমি মন্দিরা, সবাই ভালো থাকবেন।
হাই বন্ধুরা, আমি সপ্তপর্ণীর ঝুমা। আজ জন্মাষ্টমী। আমরা সপ্তপর্ণীর 7 জন সবাই সবার মতো করে নিজেদের বাড়িতে জন্মাষ্টমীর ব্রত করেছি। জন্মাষ্টমী মানেই তো গোপালকে নিয়ে পুজো। আমার বাড়িতেও গোপাল আছে, আমাদের সবার বাড়িতেই গোপাল আছে। আমি ছোট্ট করে একটা গোপালের পুজো করেছি জন্মাষ্টমী উপলক্ষে। এটা আমার বাড়িতে সবসময় হয়, প্রত্যেক বছরই হয়, আমি করেছি। সেই জন্মাষ্টমীর পুজোটাকে নিয়ে আজকে আপনাদের কাছে আসা। আমি কি করে আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করলাম সেটা দেখানোর জন্য। জলমধ্যে বরায়ঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বমনঞ্চৈব সর্বকার্যেষু মাধবম ষড়শৈতানি নামানি পাতরুত্থায় যা পঠেৎ সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণুলোক মহীয়তে। এই হলো আমার গোপাল। আমি আমার মতো করে এনাকে সাজিয়েছি, আমার মতো করে এনাকে পুজো করেছি। পুজো করার পর ওনার কাছে আমার একটাই কাম্য, আমার প্রার্থনা একটাই, আমাদের রাজ্যের যা পরিস্থিতি তার যেন আমরা, যার জন্য আমরা সবাই চেঁচামেচি করছি, তার যেন আমরা সুবিচার পাই। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় গোবিন্দ গোপাল বলধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজেন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল মিছে দয়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। অমরূপে পুত্র কন্যা ডালে ভাঙ্গি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। জয় রাধে গোবিন্দ গোপাল বলমাই শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা